চেয়ারম্যান সাহেব এত আর্জেন্ট ফোন দিলেন, কি দরকারে ফোন দিলেন? আইসো সবুজ, তোমার দরকার ছিল, আমার কিছু তোমার সাথে কথা আছে। তো বসো, খোলা বাইন লই আইসো, বসো। চা নাস্তা ব্যবস্থা আছে, চা নাস্তা করো, করার সাথে সাথে আমরা কথা বলবো। আচ্ছা, অসুবিধা না, সানা আসতে লাগতো না, আমি আর্জেন্ট আরেক জায়গায় যান লাগে। শোনো, আমি তো এই এলাকার দুইবার চেয়ারম্যান ইলেকশন করে চেয়ারম্যান হয়েছি। এবারও আশা করছি আমি চেয়ারম্যান ইলেকশন করবো। এখন তোমরা এই দুইবারও আমার পাশে ছিলা, এবারও আমি প্রার্থী হইতেছি, তোমরা যদি আমার পাশে থাকো। আপনার পাশে থাকতেন না কার পাশে থাকেন ভাই? অসুবিধা নাই, নির্বাচন করবেন, আমরা তো দিতে আপনি নির্বাচন। এটাই তো সমস্যা না, আমরা তো অনায়াসে এক তারিখ পাস করবেন, সমস্যা না, হ্যাপি আছে, আই আছি, লোক যা লাগে। এই তো তোমার ফলাফল লইয়া আমার একটু সাপোর্ট করবা। আর তোমাদের যে খরচা পানি লাগে, এটা তো বাইরে আছি, তোমাদেরকে দেখবো দিব। এবং কি আমি না থাকলে হ্যাঁ আছে, আমি তো ব্যস্ততা লোক, হ্যাঁ আছে, এর সাথে যোগাযোগ করো, তোমাদের যেটা দরকার উনি আমার কাছে বলবে, আমি তোমার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, অসুবিধা নাই, আমি এই এলাকায় কি আপনার লগে পাত্রী দাঁড়াইতে পারবো না, আপনি তো পাস, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, নাই আমার কাজ আছে এদিকে, আপনি এটা টেনশন করেন না, আপনার তো আর কোনো লোক আছে না আচ্ছা, এদিকে। ঠিক- ইয়ো ভাই টানে দেন প্রত্যেক বছর এই একজনের ওই কাজ করেন এমনি কি আন্ডার পোষায় হঠাৎ কয় টিয়ে দেয় আন্ডার এটা দিয়ে আন্ডার চা নাস্তার টিও দেয় না ঠিকই কইছো রে, ওটার কাজ করি, ওরা পাত্রী না থাকে, ওরা আন্ডারে ঠকায়। না না এটা বাদ দিতে হবে। না না, অন্য একটা লোক বা অন্য লোকের কাজ করতে হবে, হ্যাঁ, নইলে হইতো না। যে সঙ্গে গোড়া দিয়ে হানি ডালি দিই, এই সঙ্গে এনে লাভ দিবে, কথাটা বুঝতি। আর আর হন, এই এলাকার তো আমরা দুইজনের ডন, আমরা যেভাবে মানুষের বুঝে মানুষ এইভাবে বুঝে। তো আমরা ঠিক আছে, আমরা আরেক পাত্রীর কাজ করি, যে সঙ্গে আরেক পাত্রীর কাজ করি, পাত্রী যে এই সঙ্গে মাল ফানি এমনি চলে যাবে। ঠিক আছে, আর এটাই করতে হবে এবার একটু। রে মেয়ে যে দেশে আইছে, তুই তো একটা কথা কইছিলি। আচ্ছা, আর মেয়ে জিজ্ঞেস, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? দেশে আইছেন কবে? ভাই আইসি তো সপ্তাহ নাকি গো তো জীবনটা তো শেষ করে দিলেন আমেরিকা থাকতে দেখতে। আমার বাবার একটা স্বপ্ন ছিল, ওই এলাকায় একটা সেবা করে দেবো। কই আপনারা এই ঐতিহ্য তো ধরে রেখে ফেললেন না? আমরা তো মানুষের সেবা করিয়ে থাকি। এখন তুমি যেটা কইতে আসো এটা কি চাইলেই সম্ভব না। অসম্ভবের কিতে আছে? এই এলাকার যোগ্য কোনো প্রার্থী থাকলে যদি আপনি নির্বাচন করেন, আমরা উপরে কোনো প্রার্থী আছে না, আর আমরা তো আছি, সারাক্ষণ আপনার পাশে আছি। আমরা নির্বাচন, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। অসুবিধা না, আমরা সারাক্ষণ আপনার পাশে আছি। যেটা দরকার, যেন যেন সাপোর্ট দেওয়ার দরকার, এই পুরো এলাকার পোলাফাই মুরব্বী আমরা কত দেখলো, হ্যাঁ অসুবিধা না, চিন্তা করেন না। আচ্ছা, তোমরা যেটা কইছো বিবেচনার বিষয়, অবশ্যই সমাজ সেবা করতে হইলে একটু এই লাইনে আগে যেতে হইব। আচ্ছা দেয়া যাক, সমস্যা নাই, তোমরা আইও রে বাইরে কথা কই যাইও। আচ্ছা, অসুবিধা নাই। মেয়ে সাহেব এত আর্জেন্ট কল দিলে? এখন তোমরা তো কইছিলে একটা কথা, এখন কইছো যে এটা তো আমি আমার বাসের স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল। এখন তোমরা কইলে তো না, এলাকারও তো একটা জনপ্রিয়তা লাগবে। এবার চেয়ারম্যান মেয়েজি সাহেব, চেয়ারম্যান কই লেগে গেছেন কি একটা ভালোবাসা আপনার নাই, হঠাৎ করে চেয়ারম্যান চলে গেছে। আরে চেয়ারম্যান কোন যায় দিতে পারে? হ্যাঁ আর বলেন, এই বর্তমান বাজারে টিয়া হইলে জনপ্রিয় অটোই মিলি যায়। আমরা তো সব কিছু বোঝেন না, আমরা টিয়া ডানেন বাইরে আমরা ব্যবস্থা করতেছি। এটা আমি আন্ডার অফিস আরে দিতে পারি, সমস্যা নাই, টিয়া ওইসব তো কোনো সমস্যা নাই। এখন জনপ্রিয়তা বাড়াও, এলাকার জনপ্রিয়তা বাড়াও, যেহেতু চেয়ারম্যান কইছো মনেও একটা টান আছে। ওই যে মনে ওই দেবে কি জানি তো? ওই যে বৌমা আমরা আন্ডা আছে না আগে দেখলে তো চেয়ারম্যান মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই চিন্তা করবেন না, টিয়া কিন্তু পালা করে ডাকতে হবে। মানুষ মিলান দেয় এত সোয়াজ না, বুঝা গেছে? সমস্যা নাই, যাও না বিকেলে আইও। আচ্ছা যেটা লাগে কিন নেই, আই যে করবো বাইর লগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাইরে তো আবার দাঁড়াইছি, তোমরা দোয়া করো। চেয়ারম্যান সাহেব রান্নে খবর কিছু রান্নি গ্রামে কি হয়েছে, কি হয়েছে? গ্রামে একজন বিরোধী দল খাড়ি গেছে আপনার পিছিয়ে, এটা জানেন নি আপনি? কি কে এটা? এত বড় সাবাস কার? আপনার খায় আপনার পরি আপনার টাকা দিয়ে চলি। হ্যাঁ সবুজ আছে না, এই সবুজ টিয়াওয়ালা মিয়াজি আছে না, হ্যাঁ তারা ফাত্তি বানাতে ইয়ে করতেছে, শুনছি নির্বাচনও করবো বলে। কি কস তুই? সাই সবুজের ফোন লাগা। ওই ফোন দিচ্ছি কতক্ষণ চেয়ারম্যান সাহেব। ওই সবুজ করি তুই এখন তাড়াতাড়ি আর বাড়ির পশ্চিম পাশে আয়, তোর লোক কথা আছে। রাত বেটা, চেয়ারম্যানে ফোন দিছে বেটা। বুঝলে হঠাৎ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবুজ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে শুনলাম তুমি তো বলে মেয়েজির কাজ করো, মেয়েজি ফাত্তি হিসেবে দাঁড় করাইছো, এটা কি? ভাই দাঁড় করান টার করান, এটি হুদা গুজব কথা, তো কাম দিয়ে নাম নেই।
আপনি হয়েছে টানা 2বার নির্বাচিত চেয়ারম্যান, মানে ওটা আটকে আইছে, ওটা আইলে কি পাস করবো, ওটা একটা ড্রিম স্বপ্ন বলে নির্বাচন করবো, আমি কইলে কে লই যাবো না। আন্ডা তো শুনছি আমরা টিও খান অনেক মিডিয়া লাগাইতে নাইছেন কিতে রে আসলে কি তুই টিয়া খাইছ টিয়াতে তাই আরে হ্যাঁ না চেয়ারম্যান সাহেব আমি নিজে কানে শুনছি কিতে রে সবুজ হাতের কথা হাতে কোন তোর হুদা কথা কই বেজাল টাদাল লাগাইছে ভাই বেজাল লাগাই তুই করতেছে হইছে কি আন্নার সাইলি কে না দিবেন না আন্না তো আন্ডারে দিবেন, নির্বাচন তো আর এমনি নয় না, 2বার পাস করি লেছে অন ফিল কিন্তু গরম মেয়ে যে আছে তোর মেলাটি আছে অন হ্যাঁ আউলেটি আছে আইলে আন্নারে আন্ডার ধরে রাখতে হলে তো না জানেনি। আরো আমেরিকার তুলেছে বেটা আচ্ছা আমেরিকাতে আছে সমস্যা নাই তো টিয়া আছে মেলা টিয়া থাকলে কি আর জনপ্রিয়তা হয়ে জানি আমি তো 2বার চেয়ারম্যান ওইসে আন্না এখন তোরা কি লাগলে বাইরে না বলবি তোরা বাইতে লয়ে যাবি তোরা হেত্তা টাকা খাইলে এর কাজ করস না হ্যাঁ টাকা খাই আর কাজ করি না, হ্যাঁ আশ করে করতে আছে নির্বাচন, হ্যাঁ তো পাস করছে না, আন্না ফিল গরম আছে টিয়া কিছু দিলে আন্ডারে বুঝলি। আচ্ছা ঠিক আছে তুই টিয়া ওই সন্ধ্যাবেলা 3 লাখ টাকা লয়ে যাস তোর আচ্ছা ঠিক আছে আচ্ছা যা রে শব্দ পর্বত দিকে আগ করিস আজ যদি নিয়ে যে ফার্স্ট সম্মেলনটা করবো কোন অনুষ্ঠানিক করছিস তুই? আরে ভাই এটা লয় আপনি কোনো চিন্তাই করিবেন না একবার সবুকে করে রেখেছি কোনো চিন্তার দরকার নাই তো আচ্ছা ঠিক আছে সবারে কই দিছিস তো বিকেল আইতো। ও মা ও আবার করে বেটা আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমেরিকা থেকে আগত আমাদের যোগ্য নেতা মোহাম্মদ ইব্রাহিম মিয়াজি। আমরা তো সবাই জানেন উনি চেয়ারম্যান ইলেকশন করব, আমরা ওনার পাশে থাকবেন। তখন আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা বক্তৃতা নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন আমেরিকা ছিলাম, আমার বাবা সমাজ সেবা করছে, আমার মা সবাই সমাজের সাথে জড়িত। আমি দীর্ঘদিন আমেরিকা ছিলাম, আমার সম্পূর্ণ পরিবার এখন এলাকায় আসছি, এলাকার সমাজ সেবা করব। এখন আমার ছোট ভাই সবুজে বলছে যে সমাজ সেবা করার জন্য, চেয়ারম্যান ইলেকশন করার জন্য, অনেকে বলছে সবার কথা রাখতে গিয়ে সমাজ সেবার সাথে জড়িয়ে যাচ্ছি। আপনারা যদি আমার সাপোর্ট দেন তাহলে আমি এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে থাকতে চাচ্ছি। আপনারা এটা শুনে খুব খুশি হইবেন, চেয়ারম্যান সাহেব যে কোনো প্রয়োজনে আপনারা পাশে আছে। যারা যেটা লাগবে আমরা সবাই এই নির্বাচনে সবার মূল্যবান ভোটটা দিয়ে আমাদের মেয়েজি সাহেবকে চেয়ারম্যান হিসাবে এই ইউনিয়নকে সেবা করার সুযোগ দিবেন। আর সবাই চা নাস্তা করে যাবেন, আর বাড়ির যেয়ে মা বোনকে সবাই বলবেন মেয়েজি বাড়িতে আসতে, উনি আজকে গরু জব করে সবাইকে মানে দাওয়াত খাওয়াবার একটা প্রোগ্রাম করছে, সবাই আসবেন। সালাম আলাইকুম ভাই, এত আর্জেন্ট ডাক দিলেন? বুঝলাম আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী লাগে নির্বাচন করে না শিরু শত্রু এর ছেলে বলে নির্বাচনে দাঁড়াচ্ছে, এটা কি ঘটনাটা কি? আর ভাই যে দাঁড়াত না আপনার ফিল্ডের মতো ফিল্ড আছে না, আপনাদের এই এলাকাতে অটো চলে, আমরা গোড়াট টিয়া ডালি দেন নির্বাচনে আপনি পাস করবেন, মেয়েজি দাঁড়াক বা আপনার শিরু সত্যি দাঁড়াক পাঁচ দাম নেই করবেন, এটা চিন্তা করবেন না, আমরা তো আছি। আচ্ছা ঠিক আচ্ছা আছে নিশ্চিন্ত না আচ্ছা ভাই, জরুরি তলব দিলেন, আরো কেউ আইসতে মানা করছে না, একা একা আইতাম আর এলাকাত প্রার্থী 2জন বুঝছেন নি, মানে আমি নিজে আছে নির্বাচন লই ব্যস্ত, শুনছি নির্বাচন আনার বাপে 2বার নির্বাচন করছে ফেডারেশন, আর ঠাস করে আপনি নিজে দাঁড়াই গেলেন। ও ঘটনা হচ্ছে এই বছর দেখলাম যে টাকার খেলা, আমার বাপে দুইবার নির্বাচন করে জিততে না এই শত্রুর লগে একেবারের লগে, তো এবারে টাকার যেহেতু খেলা আমি দাঁড়াই গেছি। এখন তোমার কাছে একটা গোপন তথ্য নিয়ে আসছি, আমি শুনছি তুমি নাকি বলে টাকা দিয়ে সব করো, পারিমনি আমি টাকা দিয়ে তোমার লইতাম। অস্তে কর না, দেন না ধরে মাস্ক লাগাই আইছি, এইজন দেই যায় তোমার- তোমার- 2জনের কাজ করতে যত ডিমেন্ড লাগে আমি দিব তোমারে, তোমার কাজ আমার ওই করবে পারবে নি। পারিম দেন, কত দিবেন এমনি এডির তো 1-2 কোটি টাকা করে খাই রাখছি। তোমার এই ধরো ব্যাগ আনছি, যদি এটা না হয় আমি তোমারে রাত্রে আবার পাঠাই দিয়েছি, এটা শুধু তোমার লাগে পার্সোনাল লাগে, তুমি শুধু আমার ওই কাজ করবে। ধরো এক ব্যাগ লয়েছি তুমি, আমি শুনছি না হেরা কত খরচ করছে, এত বেশি আছে এখানে। ঠিক আছে, যেহেতু টিয়া দিয়েছেন টিয়া যেন সবুজ যেন সমস্যা নাই, কত হলো পার্সোনাল বাবা রাখেন, হেডির তো না টিয়া খাই লেছি মেলা টিয়া। যে কোনো কিছু দিবি না, যত টাকা লাগে আমি দিব তোমারে, তুমি শুধু আমার ওই কাজ করবে। দেখো আমি কেউ লই না, আমি সিভিল বেস লয়েছি, আমি কোনো কিছু পড়ি আসিনি, এইভাবে চলে এসেছি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, টিয়া জন দিয়েছেন এডিলে চিন্তা করেন না, আপনি ফাঁস হইবেন,
আমি যেন যেন যত টিয়া লাগে আমি লোক সেটেল করিয়ে এলাম, সমস্যা নাই। আর আপনার আচ্ছা আচ্ছা রাখছি, আমি তোমার বকশিস দিয়ে দেবো 20 লাখ। আচ্ছা ঠিক এটা আছে। শুধু তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, ধন্যবাদ, একটু পাশ আপনি করবেন, কি চিন্তা মনে একটু শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে। সবুজটা কই? সবুজটা আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, তারে আমি দেখতেছি, তার জিন্দা কবর দিলাম। আচ্ছা জিন্দা কবর দিলাম, তে দুশ্মনী করছে, তার জিন্দা কবর দিলাম। আচ্ছা সবুজটা কই? সবুজটা কই? সবুজা আমার খায় আমার পরি, তে আমার লগে বেমানি করছে। আরে ভাই আপনি এটা লয়ে এত টেনশন করেন না, আমি আছি না, আমি দেখতে না। আপনি কোনো টেনশন করতে হবে না মাথাটা ভাই। নষ্ট। সবুজা আমাদের এলাকায় দুইটা ফাত্তি, দুনোটা লগে আরে বেমানি ভাই আমি করছে। খুঁজতেছি, লোক লাগা দিছি সারি কিনা দে, তারা ফাইলে কুড়ি লেবে। আরে ভাই ওই তো সবুজটা ভাই, সবুজটা যাইতেছে। তারে জাহারি গেলেন, তারে তো আরে খাইলে মত যা। ভাই ওই সবুজ যা, তার রাজ্য খাইছি, তার জীবনে মারি তুই আমার গুলি লাগা, তারে খাইছি, তুই আমার গুলি লাগা। দেখছুনি মেয়ে আছি, দেখছুনি এই সবুজা আমার 80 লাখ টাকা খাইছে নির্বাচনের কথা। আরে বেটা তুই কথা কইছ বেটা, এই সবুজটা আমার হাম হুম দিনি, আমার প্রায় 2-3 কোটি টাকা খাইয়া লাইছে। সবুজের ফাইলে তো আইছে সিরিয়াল আইন। তারে ফাইলে আছে, খবর আছে। সেটা আমার মান সম্মানটা শেষ করছে। এই সবুজটা কি যে করি তারে একবারে দেখবি আইছে ফাইলে তারে।